মিডফিল্ডে ব্রাজিলের সমস্যা বহু আগের। কার্লো আনচেলত্তি এসেই তাই বদলে ফেলেছেন ব্রাজিলের মাঝমাঠ। ক্যাসিমিরোকে ফিরিয়ে এনে সারিয়ে তুলেছেন সেই পুরনো রোগ। তবে ক্যাসিমিরোর সাথে দলে যোগ হতে পারেন নয়া নাম গ্যাব্রিয়েল সারা। গালতাসারার সবশেষ ম্যাচের 2 গোলেই গ্যাব্রিয়েল অ্যাসিস্ট করেছেন। স্ট্রাইট বলে এই ম্যাচে টেকনিক্যালি সেরা পারফর্ম করেছেন সারা। 75 বার বল টাচ করেছেন, পাস করেছেন 58 বার, যার মধ্যে 51টি পাসই অ্যাকুরেট। কি পাসও ছিল গোটা চারেক, লং বলও সামলিয়েছেন 3টি, শতভাগ অ্যাকুরেসিও ছিল সেখানে। একটা এরিয়াল ডুয়েলসে জয় করেছেন সারা। গোল না পেলেও সবশেষ ম্যাচে সলিড পারফর্ম করেছিলেন এই তারকা। গালতাসারার হয়ে নিয়মিতই পারফর্ম করছেন। ভার্সেটাইল হয়, কখনো সেন্ট্রাল মিডফিল্ড বা কখনো অ্যাটাকিং জোনেও খেলেন। ব্রাজিল দলে গ্যাব্রিয়েল তার এই গুণের জন্য জায়গা করে নিতে পারেন। নয়া কোচের নয়া প্ল্যানে গ্যাব্রিয়েল সারা থাকবেন কিনা তার সময় হলে বলা যাবে। তবে ততদিনে গ্যাব্রিয়েলের সামনে অনেক পথ হাঁটা বাকি। 2024-25 সিজনে গ্যাব্রিয়েল সারা ম্যাচ খেলেছেন 30টি, যার মধ্যে 27 ম্যাচের স্টার্টিং 11-এ ছিলেন। দারুণ পারফর্ম করে 5 বার নির্বাচিত হয়েছেন টিম অব দ্য উইক। খুব বেশি গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন 8খানা। মিডফিল্ডে গালতাসারারের আস্থার সবচেয়ে বড় নাম হয়ে উঠেছিলেন গ্যাব্রিয়েল সারা। তবে এই তারকার লক্ষ্য জাতীয় দল, সেখানে সুযোগ পেলেই সব চেষ্টার পূর্ণতা পাবে। সারার জন্য জাতীয় দলে জায়গা করে নেওয়া বড় সুযোগ হতে পারে ব্রাজিলের আপকামিং ম্যাচ ডেতে। বিশ্বকাপ বাছাই পর্বে সেলেসাওদের পরের ম্যাচ বলিভিয়া ও চিলির বিপক্ষে। সেখানে সুযোগ পেলে চেষ্টা করবেন নিজেকে প্রমাণ করতে। পারবেন তো সারা কার্লো আনচেলত্তির নজর কাটতে? আবু নাইম, ৭১।